বিল্লা 420 ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি, ত্রিপুরাটারে ফুটকি মেরে দিছে। মানুষকে আবার চিন্তা করা উচিত যে যাদেরকে 35 বছর দিয়েছি এরা কি বলতো, মাথা মুন্ডন করতে হবে না মা বাবা মৃত্যুর পর, গলায় মালা দিতে হবে না গুরুর শিষ্যের নামে, রাম ঠাকুরের দীক্ষা নিলে গলায় মালার দরকার নেই, মন্দিরে যাওয়ার দরকার নেই, পূজা করার দরকার নেই, পার্টি বেশি গেলেই হবে। আমি ত্রিপুরার মানুষের সামনে সেই প্রশ্ন রাখতে চাই, তার পরিবর্তে ত্রিপুরার মানুষ পেয়েছে কিছু, তার পরিবর্তে কিছু পেয়েছে, তাহার পরিবর্তে লাইনে লাইনে মিছিল করা, জাতি জনজাতির মধ্যে দাঙ্গা, রাজনীতিকে ক্রূরতা, পলিটিক্যাল মার্ডার, সংকীর্ণ মানসিকতা, নকারাত্মক চিন্তা, একে অপরের প্রতি লেগে থাকা, এই গুণগুলো তাদের দ্বারা ত্রিপুরার মানুষের মধ্যে প্রচলিত হয়েছে। উনি সমাজের প্রোগ্রাম, কালী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, এটা কিছুই জানে না। কোন জায়গার কোন সময়ে কোথায় কি কথা বলতে হয়, বিয়ের নিমন্ত্রণে কোন কথাটা বললে সে পরিবারের হাসির মুখ ফুটাবে, এবং পূজার উদ্বোধনে যে কোনো কর্মসূচিতে কোন কথা বললে জনগণের মন জয়ী করতে পারে, সে কথা কিন্তু উনারা জানে না। উনি জানে না, শুধু উনারা না, শুধু উনি একজন জানে না, শুধু জানে উনি কমিউনিস্ট সিপিআইএম কে গালিগালাজ করা। ভূত অনেক রকম ছলনা করে, অনেক রূপে আসে। যেমন সীতাকে হরণ করার সময় রাবণ সন্ন্যাসের রূপ ধারণ করে সীতার সামনে চলে এসেছিল, আর ঠিক এই কমিউনিস্টের নেতারাও এখন এই সন্ন্যাসীর রূপ ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে থাকে কুমণ্ডলী নিয়ে। যেই মাত্র গন্ডি বিজেপি পারবেন, দেখবেন রাবণের রূপ ধারণ করে আপনাকে সিধা লঙ্কা নিয়ে চলে যাবে। ভূতকে যত বেশি হি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন না কেন, ভূতের মুখে রাম নাম আসে না। আর রাক্ষসকে যতই শিক্ষা দেন কেন, রাবণকে কতবার মন্দাকিনী বলেছিল এই রামের সামনে যেও না, সীতাকে ছেড়ে দাও, এ তোমার কাল হবে। রাবণ শুনেনি, কারণ কি, রাবণ তো রাক্ষস বংশের। মন্দাকিনী ওনার ধর্মপত্নী বারবার বলছে সীতা মাকে ছেড়ে দাও, এ তোমার কাল, তোমার রাবণ কুল শেষ করে দেবে এই মহিলা, ছেড়ে দাও ওকে, রামের সঙ্গে যুদ্ধে যেও না। রাবণ মন্দাকিনীকে বারবার ধমকাতেন, তুমি আমার স্ত্রী হয়ে রামের গুণগান করছো। সমস্ত কিছু জেতার ইচ্ছাই আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু সেই বিজয়ী মানুষের জন্য হতে হয়, নিজের জন্য নয়। কমিউনিস্ট বারবার বিজয়ী হয়েছিল এখানে, কিন্তু মানুষের জন্য নয়, পার্টির জন্য। তারা তো পার্টির কোন ব্যক্তির চেহারা পর্যন্ত লাগাতো না, ছবি লাগানো যাবে না, কারণ পার্টি বড়। আজকাল আবার চেহারাও লাগানো। মানুষকে আবার চিন্তা করা উচিত যে যাদেরকে 35 বছর দিয়েছি এরা কি বলতো, মাথা মুন্ডন করতে হবে না মা বাবা মৃত্যুর পর, গলায় মালা দিতে হবে না গুরুর শিষ্যের নামে, রাম ঠাকুরের দীক্ষা নিলে গলায় মালার দরকার নেই, মন্দিরে যাওয়ার দরকার নেই, পূজা করার দরকার নেই, পার্টি বেশি গেলেই হবে। আমি ত্রিপুরার মানুষের সামনে সেই প্রশ্ন রাখতে চাই, তার পরিবর্তে ত্রিপুরার মানুষ পেয়েছে কিছু, তার পরিবর্তে কিছু পেয়েছে, তাহার পরিবর্তে লাইনে লাইনে মিছিল করা, জাতি জনজাতির মধ্যে দাঙ্গা, রাজনীতিকে ক্রূরতা, পলিটিক্যাল মার্ডার, সংকীর্ণ মানসিকতা, নকারাত্মক চিন্তা, একে অপরের প্রতি লেগে থাকা, এই গুণগুলো
তাদের দ্বারা ত্রিপুরার মানুষের মধ্যে প্রচলিত হয়েছে। তাদের সেই নীতিতে তো 35 বছর চালিয়েছে ত্রিপুরা। তার পরিণাম সেই নীতিতে চালিয়ে সবচেয়ে বেশি গরিব এরাই ত্রিপুরা রাজ্যে তৈরি করেছিল। পার্সেন্টেজে সবচেয়ে বেশি গরিবের সংখ্যা, লোক সংখ্যা অনুপাতে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সৃষ্টি। ত্রিপুরা রাজ্যের বাজেট 2017-18 পর্যন্ত 15,000 কোটি টাকার উপর উঠতে পারেনি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিপ্লব কুমার দেবজিকে 5 বছর পূর্ণ হতে না হতে কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন আপনারা জানেন তো? কারণ ওনার দলের লোকেরা সব জেনে শুনে তাদেরকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ছাঁটাই করছে। কেননা উনি সমাজের প্রোগ্রাম, কালী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা এটা কিছুই জানে না। কোন জায়গার কোন সময়ে কোথায় কি কথা বলতে হয়, বিয়ের নিমন্ত্রণে কোন কথাটা বললে সে পরিবারের হাসির মুখ ফুটাবে, এবং পূজার উদ্বোধনে যে কোনো কর্মসূচিতে কোন কথা বললে জনগণের মন জয়ী করতে পারে সে কথা কিন্তু ওনারা জানে না। উনি জানে না, শুধু ওনারা না, শুধু উনি একজন জানে না। শুধু জানে উনি কমিউনিস্ট সিপিআইএমকে গালিগালাজ করা, সিপিএমকে উচ্চ স্তরে না বলে নিচু স্তরে নেমিয়ে কথা বলা, এটাই হলো তাদের অভ্যাস। তার জন্য শতকাল থেকে তাদের এরকমই অভ্যাস আছে। কারণ উনি সিপিএমের বিরুদ্ধে যদি কথা না বললে তাদের কোনো শান্তি নেই। যে কোনো জায়গাতে উনি সিপিএমের বিরুদ্ধে কথা বলতে লাগে। উনি গণেশ পূজা, কালী পূজা, দুর্গা পূজা, যে কোনো পূজাই বলুক, উনি শুধু কথা মাইক্রোফোন যখন মুখে লাগাবে শুধুই তাদের মুখের থেকে আসে সিপিএম, আর কিছুই জানে না। তার জন্য উনি 5 বছর পূর্ণ করতে পারলো না। মুখ্যমন্ত্রীর পদ থেকে তাদেরকে কেন্দ্র বিজেপির থেকে রাজ্য বিজেপি তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। তার জন্য উনি একটু গণ্ডগোল আছে।